ওর বন্ধু দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে সবাই ধর্মঘট করতেছে। এই কিছুদিন আগে আনসাররা ধর্মঘট করছে, কিছুদিন আগে রিক্সাওয়ালারা ধর্মঘট করে, মানে এখন যেই দাবিটা করে ওইটাই পুরো নাই। তো আমরাও একটা ধর্মঘট করি। চল আমরা করি একটা বন্ধু তোরা এনে কি নিয়ে আলোচনা করতেছ? তোর বন্ধু দেশের যে অবস্থা, হাজারো ছেলে লেখাপড়া কইরা চাকরি পাইতেছে না, এটা নিয়ে কেউ ধর্মঘট করে না। যে যার যার স্বার্থের জন্য ধর্মঘট করতেছে। তা আমরা চিন্তা করেছি আমরা যে দেশে যে বেকার ছেলে যে আছে এদের নিয়ে একটা ধর্মঘট করবো। তাহলে চল আমরা একটা করি ধর্মঘট। চলো আমরা এটা নিয়ে ধর্মঘট করি। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। দেশে এত ছেলে বেকার কেন? জবাব চাই, জবাব চাই, দেশে এত ছেলে বেকার কেন? জবাব চাই, জবাব চাই। আচ্ছা, আপনারা কি নিয়ে দাবি করতেছেন একটু বলবেন প্লিজ। আমাদের দেশে তো ছেলে বেকার পড়ে ছেলে কোনো চাকরি পাইতেছে না। চাকরি পাইতেছি না, আমরা এখন বেকার ঘুরতে পারতেছি না। আমরা এই যে বেকার ঘুরতেছি, মানে আমরা চাকরি পাইলে না, আমরা বাবা মা ঘর থেকে বেকার তো কতটা চাকরি করে না, আমরা তো চাকরি করুন কেমন, আমরা চাকরি পাই না। আপনার কি মতামত, আপনার কি দাবি? দেশে ছেলে পেলে পড়ালেখা করা গ্রাজুয়েশন কইরা কোনো চাকরি হয় না, কিন্তু দেশে অনেক ছেলে বেকার আছে, কিন্তু এটা নিয়ে কেউ দাবি করে না। কিন্তু দেখেন কিছুদিন আগে আনসার পাইনি, এরা দাবি করলো যার নিজের স্বার্থের জন্য। হ্যাঁ। তারপর রিক্সাওয়ালারা দাবি করে তার নিজের স্বার্থের জন্য। আমরা এর জন্য না, আমরা আমাদের নিজের জন্যও না, আমরা আমাদের দেশের যে বেকার ছেলে ফেলে আছে এদের জন্য আমরা দাবি জানাইতেছি যে এরা লেখাপড়া করে কেন চাকরি পাইতেছে না, এটার জবাব চাওয়ার জন্য আমাদের এই আন্দোলনটা করা। অবশ্যই। আচ্ছা, উনি যে বললো, উনার কথার সাথে আপনি কি সহমত? সহমত, একমত। আমাদের দেশে একমত, এক দাবি, আমাদের বেকার পোলাপান বা ছেলে পেলে চাকরি চাই, আমরা চাকরি চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কি ওই যে উনার যে বললো, ওনার কথা থেকে, হ্যাঁ আচ্ছা শুনলেন, ঠিক আছে। উনি যে ওনারা যে বললো যে কথাগুলো, ওই কথা থেকে আপনি একমত? হ্যাঁ, আমি একবারে কাটায় কাটায় একমত। তারা যে কথা বলছে একবারে সঠিক বলছে। আমিও এখন অনেক ভালো একটা গ্র্যাজুয়েশন পাশ করেছিলাম, বাট কোনো চাকরি পাইতেছি না। এই চাকরির কারণে আমার এখন সংসারের প্রতি অভাব লেগে গেছে। আমাদের আব্বু আম্মু অনেক না খেয়ে অনেক কিছু করতেছে। এখন আমি চাই আমার একটা চাকরি হোক। এখন আমি এই চাকরি পাই না দেখে এখন আমি কাজ করে খাই, গাড়ি চালায় খাই। কারণ এটা কি হয়, আমি পড়াশোনা গ্র্যাজুয়েশন পাশ করছি কিন্তু আমার গাড়ি চালিয়ে খেতে হয়। এটা কেন? চাকরি পাই না কেন? ঠিক।